রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরেই নেওয়া যায় তো কেমন হয় বলেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো হ্যাঁ, আজ বানাতে যাচ্ছি ডিমের পুডিং। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। তাছাড়া এটা খুবই স্বাস্থ্যসম্মত, ঘরে বানানো, আর বাচ্চাদের জন্য খুবই উপকারী। কারণ এর মধ্যে ডিম, দুধ আছে, যেটা বাচ্চারা সরাসরি খেতে চায় না। তো আমরা যদি একটু অন্যভাবে বাচ্চাদের এটা খাওয়াতে পারি তো মন্দ কী বলেন। তো চলুন শুরু করে দিই পুডিং বানানো। সবাই এটা বানাইতে পারেন, তবে সবচেয়ে সহজ পদ্ধতি একদম অল্প উপকরণে ঘরে তৈরি করা যায় কীভাবে, সেটাই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো থাকুন আমার সাথে। আমি প্রথমে 2 কেজি দুধটাকে জ্বালিয়ে আমি ঘন করে 1 কেজি বানিয়ে নিয়েছি। আর এখন আমি 6টা ডিমের পুডিং বানাচ্ছি। তো আমি প্রথমে 6টা ডিম ভেঙে রেখেছিলাম। তারপর আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্সের দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, যে যতটুকু না দিলে নয়। আর এটা শুরু করার আগে আমি ক্যারামেলটা বানিয়ে রেখে দিয়েছি, যাতে আমি সাথে সাথে দিয়ে দিতে পারি। তো আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি ঘন করা দুধটা এখন ঢেলে দিচ্ছি। এটা কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল দুধটা। আজ কিন্তু আমি কোনো কনডেন্স মিল্ক দিব না, বাড়তি কোনো গুঁড়ো দুধ কোনো কিচ্ছু দিব না। শুধু ঘন করে আগে থেকেই জ্বালিয়ে রাখা দুধটা দিয়ে নিলাম এবং দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু একদম অল্প উপকরণ দিয়েছি, দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স আর হচ্ছে কি বলুন তো, কেক বানানোর জন্য ডিম। হ্যাঁ, এই যে দেখুন আমার ক্যারামেলটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো এখন আমি যে একটা চালনি দিয়ে চেলে দিব আমাদের যে মিশ্রণটা, দুধ ডিমের মিশ্রণটা আমি একটু চালনি দিয়ে চেলে দিব। তো আমি এখন চেলে দিচ্ছি এখানে, কারণ চেলে দিলে অনেকটা উপরে দুধের স্বর বা ডিমের একটা আবরণ থাকে, সেটা চলে যায়। এবং দেখুন আমি এই যে একদম বাটিটা সম্পূর্ণ ভরে গিয়েছে। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব। তো আমি কোন পদ্ধতিতে পুডিং বা কেক বানাই সেই পদ্ধতিটা আপনাদেরকে এখন দেখাবো। আমি আগে থেকে অল্প আঁচে একটা স্টিলের স্ট্যান্ডার দিয়ে পাতিলের মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম। এখন আমি এটা বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে আমি একটা, দেখুন কি দিয়ে দিচ্ছি, একটা শিল নোড়া দিয়ে দিচ্ছি, যেটা ভাপটা যাতে বের হয়ে না যেতে পারে সেজন্য একটা দিয়ে দিলাম। এই তো দেখুন, প্রায় 30 থেকে 40 মিনিট পরে ফিরে আসলাম। আমি আমার পুডিংটা খুলে দেখাচ্ছি, দেখুন। ওয়াও, আমি এখন কিন্তু ঢেলে নিয়েছি। তো এখন কেটে দেখানোর পালা। তো আমি এখন আপনাদের কেটে দেখাবো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আর জেলে দেওয়ার কারণে ভিতরে একদম পুরো সম্পূর্ণ পুরো হয়েছে। দেখুন আমি একটু কেটে দিচ্ছি। আর এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য বলছি ভ্যানিলা এসেন্স দিবেন, একটু ডিমের গন্ধ থাকে না। তো এই যে দেখুন ভিতরটা কি যে ইয়াম্মি হয়েছে, ভিতরটা আর খেতেও ভীষণ মজা হয়েছে। তো এই যে দেখুন এক পিস কেটে দেখাচ্ছি। আর এরকম এক পিস কেক বাইরের থেকে কিনতে কিন্তু 100 থেকে 150 টাকা লাগে। তো এটা যদি আমরা বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারি তো অসুবিধে কী বলেন। তো বাচ্চারাও খেয়ে মজা পাবে, আমাদেরও শান্তি লাগবে, বাচ্চারা ঘরের তৈরি জিনিস খাবে। তো আমার ভিডিওটা কেমন হলো, কেক পুডিং বানানোর প্রসেস কেমন হলো, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।